এক বন্ধুর কাছে কিছু টাকা পাই, কিন্তু কয়েক মাস হলো ফোন ধরে না। তাই ওর আম্মার নাম্বারে ফোন দিয়ে বললাম, আমি আপনার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ফোনের ওপাশ থেকে শুনলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই মাইয়া, তোর ঘরে কি মা বোন নাই? তুই মাইয়া হইয়া মাইয়াকে কিভাবে ভালোবাসিস? আমি বললাম, দেখেন যুগ বদলাইছে, এখন আর ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ নাই। বিশ্বাস না হইলে আপনার মেয়েকে বলেন, ও আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। ফোনের ওপাশ থেকে আবার বলতে শুনলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই মাইয়া, তুই কি পাগনা থেকে বলতাছস? আমি বললাম, পাবনার পাগলরা কি আমার মতো জিপি থেকে রবিতে কল দিয়ে ফোনের টাকা নষ্ট করে? শুনে রাখেন, আপনি যদি আমাদের এই ভালোবাসা মেনে না নেন, তাহলে আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করব। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। কি বিয়ে করবি? কেমনে সম্ভব? হ্যাঁ, শুধু বিয়ে না, আমাদের ছেলে মেয়ের নামও আমরা ঠিক করে রাখছি। ছেলে হলে নাম রাখবো আক্কাস, মেয়ে হলে ঝাক্কাস। তোর কি লজ্জা বলতে কিচ্ছু নাই? মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসো কিভাবে? আর তুই কি কোনোদিন শুনছস নেগেটিভ আর নেগেটিভ বা পজিটিভ মিলে কোনো কাজ হয়? বেয়াদব মাইয়া। কেন, আপনি বীজগণিত করেন নাই? মাইনাসে মাইনাসে প্লাস হয়, আপনি জানেন না? বেয়াদব মাইয়া, তোর আব্বার নাম্বার দে, তার কাছে বিচার দিমু। আমি বললাম, আমার আব্বা আমাদের বিষয়ে সব জানে, বিচার দিলেও সমস্যা নাই, তিনি আমাদের মেনে নেবেন। কি, তোর আব্বাও জানে? তাহলে তোর দাদির নাম্বার দে, কমু তার নাতনি সিস্টেমে সমস্যা আছে। আমি বললাম, আমার সিস্টেম সব ঠিক আছে, বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, সে তো আমার সিস্টেম দেখেই ভালোবাসছে। এবার ফোনের অপাশ থেকে ধপাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে ফোন রেখে দিলাম, আর বান্ধবীর ফোনের অপেক্ষায় রইলাম। একটু পরেই বান্ধবীর ফোন। ওই হারামি, তুই আমার আম্মারে কি কইছস? বেশি কিছু বলি নাই, সামান্য কিছু কইছি। কেন, কি হয়েছে? আম্মা মাথা ঘুরে পড়ে গেছে। কস কি? এখনো তো তেমন কিছু বলি নাই। মিথ্যা কথা বলবি না, আমি ফোন চেক করছি, তুই পাক্কা 8 মিনিট কথা কইছস। তোর কাছে যে টাকা পাই সেটার জন্য তার আম্মারে ফোন দিছিলাম, তুই তো ফোন রিসিভ করস না, তাই তোর আম্মার কাছে টাকা চাইছিলাম। দে তোর বিকাশ নাম্বার দে, আমি এখনই টাকা পাঠাইতেছি। টাকা নেওয়ার সময় মনে ছিল না, ওই নাম্বার থেকেই বিকাশ করে দিছিলাম। আর শোন, 500 টাকা বেশি দিস। পারবো না, আমার কাছে টাকা নাই। সমস্যা নাই, আমার কাছে তোর আম্মার নাম্বার আছে, একটু পরে আবার ফোন দিব। এখন তো জীবিত আছে, একটু পরে তাও পাবি না। দাঁড়া দিতাছি, কিন্তু খবরদার জীবনে আম্মার নাম্বারে ফোন দিবি না, একটাই আম্মা আমার। একটু পরে দেখি ফোনে একটা মেসেজ আসছে, বিকাশ থেকে ক্যাশ ইন।